চলার পথে অরুণ কুমারের সাথে উত্তরের কথাসাহিত্যিক অরুণ নিয়োগীর রাক্ষসী তিস্তার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠানে কিছুক্ষণ। তৈরি করেছিল জলপাইগুড়ি মাঝবাড়ির যে দিঘিটা, সেই দিঘিটাও দিঘির পাড় দিয়ে কোলাকারগঞ্জে শুরু করে যে হাতিরপাড়া যারা ভাসিয়ে নিয়ে এসেছিল, এখান থেকে আস্তে আস্তে শহরের দিকে গেল, রাজপাড়া গ্রাস হলো, আস্তে আস্তে শহরের বিভিন্ন জায়গায় বর্ণনাগুলো আপনারা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনারা ইঙ্গিত দিচ্ছি যে কিভাবে বইটি পড়বেন আর ছবির মতো দেখবেন, মানুষের ভাষা কিভাবে ছবির মতো আমাদের চোখের সামনে ফুটে উঠছে আপনারা পড়বেন। এখানে যারা উপস্থিত আছেন, তিনি প্রত্যক্ষদর্শী থেকে দিব্যকে নিয়ে বাইকে করে নিয়ে গিয়েছিলেন রায়পুর চা বাগানে, সেই কথাও তিনি হয়তো বলবেন, আজকে তার অভিজ্ঞতার কথাও। এরকম আরো কিছু প্রত্যক্ষদর্শী এখানে আছেন, তারা নিশ্চয়ই বলবেন। প্রসঙ্গক্রমে আমার একটা পুরনো কথা মনে পড়ে যায় যে এই রাক্ষসী তিস্তা বইটি তো আজ ৫৭ বছর হয়ে গেল প্রকাশিত হয়েছে। সেই ১৯৬৮ সালে যে প্রলয়ঙ্করী বন্যা ৪ অক্টোবর হয়েছিল এবং তারপর এই বইটি প্রকাশিত হয়েছিল ফাল্গুন মাসে, অর্থাৎ মার্চ মাসে ১৯৬৯ খ্রিস্টাব্দে। এই বন্যার ঠিক ৪-৫ মাসের মাথাতেই এই বইটি প্রকাশিত হয়েছিল। সে সময় আমার যেটা শোনার কথা, তুমুল আলোড়ন ফেলেছিল শুধু জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ নয়, সমগ্র বাংলায় এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও তার প্রচার প্রসার হয়েছিল। আমি সেইখানে দাঁড়িয়ে দীপককে বলে কথা দিয়েছিলাম বইটা আমি পড়ব। আজকে আমি বলা নয়, আমার শোনার আগ্রহটা আজকে খুব বেশি। বইটা পড়তে গিয়ে বলতে যখন আমি পড়ি, প্রত্যেকটা পড়তে পড়তে আমি অনেক কিছু বুঝতে পারি। এই জলপাইগুড়ি শহরটা তিস্তাকে কেন্দ্র করে কতখানি। আমি এর আগেও কিছু বই পড়েছি তিস্তা কেন্দ্রিক, সেখানে এই প্রবন্ধগুলো আমি বুঝেছি। কিন্তু এই তিস্তায় কেন রাক্ষসী তিস্তা হয়ে উঠলো, এই বইটা পড়তে গিয়ে, বইটার নাম করো কেন রাক্ষসী তিস্তা, বইটা যখন পড়তে নিলাম, আজকে শুরু করলাম, তখন বুঝতে পারলাম। আজকে আমার জানার শোনার আগ্রহ আরো বেশি। উমেশ বাবুর কাছে কিছু শুনলাম, আরো অনেকে আছেন, আমি শুনব, তাই আজকে আমি একটু শুনতেই চাই। নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে, কার পানে কার পানে কার পানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আকাশের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হওয়া বয়সে, আকাশে কোথাকার পাগল হওয়া বয়সে, নিশীথের বুকের মাঝে এই যে অমন উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে, তুমি যে সুরের আগুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। ধন্যবাদ, নমস্কার।